ভোর 4টে বাজতেই বেরিয়ে পড়লাম বড় মাকে দর্শনের উদ্দেশ্যে। খুব অন্ধকার ছিল তখন যখন বেরোলাম, এবং বেরিয়ে টোটোতে যাচ্ছি। তো রাস্তা তো প্রচণ্ডই অন্ধকার ছিল, কেউ কোথাও থাকেনি যখন আমরা যাচ্ছিলাম, তোমরা সেটা দেখতে পাচ্ছ। বেরিয়ে পড়লাম সবাই মিলে। তো আমার বন্ধুরা পিছনেই ছিল। স্টেশনে গিয়ে দেখলাম খুবই কম, 2-1জন মানুষ বসে আছে। তো প্রথমেই গিয়ে আগে টিকিটটা কেটে নিয়ে 4:43 বাজছে। তো আর কিছুক্ষণ পরে ট্রেন। তো দেখো ভোরবেলার ওয়েদার কতটা সুন্দর। ভোর হয়ে গেল, এ দেখো সবাই হাই করছে। এবার ট্রেন ধরবো কিছুক্ষণের মধ্যেই। এ দেখো দেখতে দেখতে ট্রেনও এসে গেছে আমাদের সামনে। এরপর আমরা সবাই উঠে পড়ছি একে একে ট্রেনের ওপর। ট্রেন ছেড়ে দিল। খুব সুন্দর ভোরবেলার ভিউ, দেখো দেখতে আলাদাই লাগছে। সকালবেলা বসেছিলাম ট্রেনের মধ্যে আমি আর দেব একই জায়গায়। ভোরবেলার ট্রেন বলে সেরকম কেউ থাকেনি, হালকাই ছিল, খুব একটা ভিড় থাকেনি। এরপর আমরা মোসাগ্রাম স্টেশনে নেমে গেলাম। তারপর একটা নেক্সট ট্রেন ধরতে হবে। তো তারপর এগিয়ে চলছি, পিছনে আদর্শ, দেব, সবাই ছিলাম আমরা। ওয়েদারটা দেখো জাস্ট কি সুন্দর ছিল তখন। অপেক্ষা করতে করতে নৈহাটি 2 নম্বর প্ল্যাটফর্মে আমরা ঢুকে গেলাম, এবং তোমাদেরকেও একবার দেখিয়ে দিলাম আমরা চলে এসেছি 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে। এরপর আমরা হাঁটতে শুরু করলাম। এবার যাব সোজা গঙ্গাতে, চান করে মায়ের পুজো দেব। ফাইনালি বড় মা তোমার ধরে যাই। 4 জন একসাথে হাঁটছিলাম। সামনে একটু আগে ছিল সংকেত, এই যে। তো সবাইকে তো দেখিয়েই দিলাম তোমাদের। এবার এই দেখো নৈহাটি বড় মার একদম সামনেই চলে এসেছি আমরা। সামনে কত কত ফটো বিক্রি হচ্ছিল মায়ের, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু। প্রতিবারের মতো এইবারও এই যেখান থেকে আমরা মালা নিই বা ডালা নিই, এই দোকানটি থেকেই আমরা নিই। তো এইখানে এলে তোমরা এইখানে নিতে পারো, খুব সুন্দর এরা ডালা সাজায়। এই দাদাকে দেখে নাও, দাদাকে দেখলেই বুঝতে পারবে, এবং ওদের কার্ডও দেখিয়ে দিলাম তোমাদের, তোমরা এখান থেকে যোগাযোগ করতে পারো। কত সুন্দর ডেকোরেশন করে এরা রেখেছে দেখো, যেখানে তোমরা দেখলেই বুঝতে পারবে, এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এই দোকান। তোমরা এসে এখানে যে কোনো কিছু নিতে পারবে। তো দেখে নাও একবার ভালো করে দোকানটা, তাহলেই বুঝতে পারবে। গঙ্গার সামনের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমরা চান করতে নামবো, চান করে উঠে মায়ের পুজো দেব। দারুণ ভিউটা, জাস্ট দেখো, তোমরা সবাই দেখলে বুঝতে পারবে। চানও কমপ্লিট হয়ে গেল, ডুব দিয়ে দিলাম। এবার রেডি হয়ে যাব বড় মার মন্দিরের লাইনে দাঁড়াতে। শনিবার গিয়েছিলাম, তো এত লাইন হয়েছিল, লাইনের শেষ নেই, আর রোদে পা পুড়ে যাচ্ছিল। তো লাইনের তো শেষ থাকেনি, তো আমরা শেষে গিয়ে দাঁড়ালাম। তো এই দেখো লাইন আমাদের। তো মায়ের নাম ডেকে দাঁড়িয়ে গেলাম। দেখলাম কখন যে মায়ের মন্দিরের সামনে চলে এলাম, বুঝতেও পারলাম না। বহু দিনের প্রতীক্ষার পর ফাইনালি মায়ের মন্দিরের ভেতরে আমরা লাইনে দাঁড়িয়েছি পুজো দেওয়ার জন্য। নিজেও দর্শন করলাম অনেক দূর থেকে, আর তোমাদেরকেও সবাইকে দর্শন করিয়ে দিলাম। খুব ভিড় হয়ে গিয়েছিল আমরা যখন ঢুকেছিলাম। তো যাই হোক, সবাই দর্শন করে নাও। এটাই হলো মায়ের মন্দির বাইরে। আমরাও চলে এলাম, পুজো কমপ্লিট। আমরা এবার বাড়ি যাই, তোমরাও ভালো থেকো।